কিসমত জিনিসটা মারাত্মক সত্য। কার কিসমতে কি আছে, কখন কার কিসমতে কি লেখা আছে, এটা আমরা আগে থেকে কেউ জানি না, কেউ বলতেও পারি না। তো আজকে আমার সাথে যে একটা মজার ঘটনা ঘটলো, বাসায় আমি অনেক ধরনের ভর্তা বানিয়েছি। আর ঘরে মাছ, মুরগি বা গরু কোনো কিছুই ছিল না। মোটামুটি সবজির আইটেমগুলো ছিল। তো মনে হচ্ছিল যে একটু ভর্তা-টর্তা করলে ভালো হয়। আর বাজার করতে, করতে কালকে হয়ে যাবে। তো আমি এখানে ৩ ধরনের ভর্তা বানালাম। তো ভর্তা বানিয়ে আমি ক্লাসে গেলাম। বাসায় ভর্তা ভাত দেখে আজকে কেন জানি খেতে ইচ্ছে করছিল না। তো আমি ওইখানে যাওয়ার পর দেখি যে ফ্রেন্ডরা মিলে বলল, প্ল্যানিং করলো, চলো এখানে একটা গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট আছে, ওইখানে গিয়ে রুমালি রুটি খাই। তো আমি রুমালি রুটিটা আগে কখনো খাই নাই। তো ভাবলাম যে ঠিক আছে, চলো যাই। তো ওদের সাথে গেলাম, সবাই টাকা ভাগাভাগি করে, মানে ফ্রেন্ডরা যেভাবে ও ১০০ ও ৫০ এরকম করে দিয়ে দিয়ে আমরা সবাই মিলে ওইখানে খুব ভালো খাবার খেলাম। রুমালি রুটি, তারপরে মচমচে পরোটা। এই পরোটাটা বেস্ট ছিল। একটা পরোটা ৫০ টাকা করে নিছে, কিন্তু অসাধারণ ছিল। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে যখন আবার বাসায় আসলাম, তখন আবার আমার হাজব্যান্ড বলতেছে, চলো তোমাকে বার্গার খাওয়াবো। কিন্তু আমি বার্গার খাবো না, বলে তাহলে কফি হলেও খেতে হবে বাইরে যেয়ে। তো আমরা টেস্টে টেটে গিয়ে কফি খেলাম। আর আজকে দুপুরেই আমি ভাবছিলাম সময়ের জন্য বাজার করা হয় নাই, আজকে সারাদিন ভর্তাই পার করতে হবে। কিন্তু কিসমতে ছিল এইসব খাবার, তাই এইসব খাবারই শেষমেশ খেতে হলো।